আমরা এসছি এই ফুলেটন হলে। ফুলেটন হলটাই হচ্ছে সেই জায়গাটা যেখানে প্রতাপচন্দ্র মজুমদার, নরেন্দ্রনাথ দত্ত, অনাগরিক, ধর্মপাল এরা সবাই বক্তব্য রেখেছিলেন সেপ্টেম্বর 1893। 1893-এর 11 থেকে 27 সেপ্টেম্বর এখানে সেই ধর্ম মহাসভাটা হয়েছিল। আসলে এটা তখন ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশন হচ্ছিল শিকাগোতে, এবং তার একটা অংশ হিসেবে এটা হয়েছিল। এবং আমি এই হচ্ছে সেই ফুলেটন হল, এই হচ্ছে তার 4:15। ওকে, এটা হচ্ছে ফুলেটন হল। এটা এমনিতে বন্ধ থাকে, আমরা অনুরোধ করে এটাকে খুলিয়েছি। এই হচ্ছে সেই হল যেটা সম্বন্ধে এত মিথ আছে, কিছুটা ইতিহাসও আছে, আবার মিথও আছে। এটা হচ্ছে সেই হলটা যেখানে নরেন্দ্রনাথ দত্ত, প্রতাপচন্দ্র মজুমদার, অনাগরিক ধর্মপাল যথাক্রমে হিন্দু, ব্রাহ্ম এবং বৌদ্ধ ধর্ম সম্বন্ধে, থেরবাদী বৌদ্ধ ধর্ম বলছে, তার সম্বন্ধে রেখেছিলেন। এবং নরেন্দ্রনাথ দত্তকে সুযোগ করে দিয়েছিলেন, তিনি যেহেতু হিন্দু ধর্মের পক্ষ থেকে তাকে পাঠানো হয়নি, তিনি অনুরোধ করায় অনেক চেষ্টা করেও না করতে পেরে তাকে, এই হচ্ছে হলটা। এখন 3:56 7 মিনিট এখানকার সময়, শিকাগোর সময়। আজকে সোমবার। আজকে এখানকার কত তারিখ রে? 26 মে। এই সেই স্টেজ, যে স্টেজ থেকে বক্তব্য রাখা হয়েছিল, এবং এটা হচ্ছে সেই দর্শক আসন। তো অনাগরিক ধর্মপাল তার সময় থেকে 5 মিনিট, তার 15 মিনিট সময় থেকে 5 মিনিট ওকে দিয়েছিলেন। খুবই উদার, অন্যরকম মানুষ ছিলেন, পৃথিবী বিখ্যাত মানুষ ছিলেন তখনই অনাগরিক ধর্মপাল, শ্রীলঙ্কার মানুষ। এবং তিনি স্বাধীনতা সংগ্রামীও ছিলেন, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইও করেছেন। আর প্রতাপচন্দ্র মজুমদার এসেছিলেন, ব্রাহ্ম ধর্মের প্রবক্তা এবং একজন বিখ্যাত দার্শনিক, পৃথিবী বিখ্যাত দার্শনিক ছিলেন। তিনি বেশ কয়েক বছর ইউরোপ এবং আমেরিকায় ছিলেন। নরেন্দ্রনাথ দত্ত এসে অনুরোধ করেন যখন ধর্মপালকে, তখন উনি এখানকার স্থানীয় যারা কর্তা ব্যক্তি তাদেরকে অনুরোধ করেন, কিন্তু তারা বলেন যে হিন্দু ধর্মের পক্ষ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে, যে উনি এখানে হিন্দু ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখার অধিকারী। কিন্তু নরেন্দ্রনাথ দত্তকে সেটা লিখে দিতে শঙ্করাচার্য ইত্যাদিরা রাজি হননি। তিনি যখন এখান থেকে টেলিগ্রামে অনুমতি চান, কিন্তু তখন ধর্মপাল এদেরকে বিশেষ অনুরোধ করেন যে আমার 15 মিনিট সময় থেকে 5 মিনিট সময় ওনাকে দেওয়া হোক, এবং উনি তারপরে বক্তব্য রাখেন। পরবর্তীতে যারা ভালো বক্তব্য রেখেছেন তাদের সম্বন্ধে অনেক মিডিয়াতে বেরিয়েছিল, যেমন প্রতাপবাবুর সম্বন্ধেও বেরিয়েছিল এবং ধর্মপাল সম্বন্ধেও। নরেন্দ্রনাথ দত্ত সম্বন্ধে সেই সময় কোনো পত্রপত্রিকায় কোনো কিছু বেরোয়নি, কিন্তু পরবর্তীতে তার 2 মিনিট ব্যাপী হাততালির আওয়াজ ইত্যাদি, মানে এই হাততালিটাই এই যে দর্শক আসন এখান থেকেই, তো সেই সব আছে গল্প, সেটা উনি ওখানে গিয়ে বলেছেন। সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, বিজ্ঞানসম্মত ব্যাপার, মানে যুক্তিবিজ্ঞানের দিক থেকে অনেক প্রশ্ন আছে। কিন্তু আমি বলতে চাইছি একটাই কথা, যে এটা সম্বন্ধে মানুষের যেহেতু আগ্রহ আছে, সেহেতু এই জায়গাটাকে আমরা বিশেষ অনুরোধ করে আজকে এসেছিলাম। সবসময় খোলা থাকে না, কারণ এটা বিশেষ সময়ের জন্য 13 মিনিট মতো খুলে দেয় তো দিনে। তো আমরা কালকে দেখতে এসেছিলাম, কিন্তু সেই সময় খোলা ছিল না। আমরা অনুরোধ করে গেছিলাম এবং স্পেশাল পাস নিয়ে গেছিলাম, এক্সট্রা কোনো পয়সা না দিয়ে। জাস্ট আমি এদেরকে বুঝিয়েছিলাম যে আমাদের কিছু ইতিহাসগত জায়গা থেকে কিছু কৌতূহল আছে, ভারত থেকে এসেছি ইত্যাদি। তখন ওরা একটা বিশেষ পাসের ব্যবস্থা করেছিলেন, যেটা নিয়ে আমরা সেই সময়টাতে আজকে এসেছি, এবং ওরা খুলে দিয়েছেন আমাদের জন্য এই জায়গাটা। কারণ আমি জানি যে যারা বিবেকানন্দ, মানে নরেন্দ্রনাথ দত্ত বলুন বা স্বামী বিবেকানন্দ বলুন, তার সম্বন্ধে যাদের, আমি নরেন্দ্রনাথ দত্তই বলি, যাদের সম্বন্ধে যাদের আগ্রহ আছে, তাদের কিন্তু এই হলটা সম্বন্ধে একটা আগ্রহ আছে। কারণ এই হলটার
দিয়েই তাকে মিথ করা হয়েছে, এই হলের বক্তব্য রেখেই, মানে বক্তব্য দিয়েই। তো সেই জন্য ইতিহাসকে জানা দরকার, সেটা সত্য মিথ্যা নির্বিশেষে। বিশ্লেষণ তো আমার মতো আছে, তবে এখানে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন এ ব্যাপারে কোনো ডাউট নেই। সেই বক্তব্যে চতুর্দিক কেঁপেছিল কিনা সেটা অন্য প্রশ্ন। হিন্দুরা নিজের মতো করে ব্যাখ্যা করেছেন, ভারতীয় হিন্দুরা, এটা হচ্ছে ব্যাপার। বাইরে দেখালাম যে নরেন্দ্রনাথ দত্ত একটা ছবি রেখেছেন, এবং একদম বাইরেটাতে এখানে আসার জন্য একটা ওই কিছু স্টেপেতে ইয়ে করেছে, ওই ওর বক্তব্যটাকে লেখা হয়েছে। যদিও কি বক্তব্য রেখেছিল তার কোনো রাইট আপ ছিল কিনা কেউ জানে না, আর রাইট আপ যদি পরে থাকেও তাহলেও সেটাই বলেছিলেন না পরে তৈরি করেছিলেন কেউ জানে না। কিন্তু যে আর একটা ব্যাপার সত্যি, যে এই হলটাতে সেই প্রোগ্রামটা হয়েছিল, সেটা হয়েছিল কিন্তু তখনকার একটা এক্সপোজিশন হচ্ছিল, তার একটা পার্ট হিসেবে, খুব ছোট্ট একটা পার্ট ছিল সেটা। সেই সময় থেকে শুরু করে দীর্ঘদিনই এটা সম্বন্ধে কিন্তু কোনো ঐতিহাসিক তথ্য কোনো জায়গায় লেখা ছিল না, যেরকম ঘটনা এখানে ঘটেছে ইত্যাদি। কিন্তু ভারতীয়রা এটা বিশ্বাস করতে ভালোবাসেন, ভারতীয় হিন্দুরা বিশেষ করে, যে এখানে এইসব ঘটনা ঘটেছিল। মানে ঘটনা ঘটেছিল মানে বক্তব্য তো রেখেছিলেন, মানে সেই বক্তব্যে চতুর্দিকে সাড়া পড়ে গেছিলো। এটা একটা হিন্দুদের একটা বিশ্বাস, বিশেষ করে বাঙালি হিন্দুদের একটা বিশ্বাস, বাঙালি ভারতীয় হিন্দুদের একটা বিশ্বাস মূলত বলা যেতে পারে। এই আমরা অনুরোধ করার পরে ভারতের আরেকটি ফ্যামিলিও এসে বসেছে, সম্ভবত দক্ষিণ ভারতের। হ্যাঁ, তবে আমরা ছাড়া কেউই এখানে দেখেছি যে ভারত থেকে বেড়াতে এসছে এমন নেই। সাধারণত আমেরিকা থেকেও বেড়াতে আসে না, আমরা রেয়ার যারা আসে তারা এখানে হয় থাকতে আসে, নয়তো তাদের ছেলে মেয়ের কাছে কয়েকদিন, মানে 6 মাস 7 মাসের জন্য বেড়াতে আসে। এরকম একটা অল্প ছোট সময়ের ট্যুরে আমেরিকা আমি অন্তত কাউকে সেভাবে আসতে দেখিনি। কিছু ট্যুর প্যাকেজ আছে সেটা ছাড়া। যাই হোক, আবার বলছি, এটাই হচ্ছে সেই জায়গা, শিকাগোর সেই জায়গা যেখানে নরেন্দ্রনাথ দত্ত, প্রতাপচন্দ্র মজুমদার, অনাগরিক ধর্মপাল প্রমুখ ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। খ্রিস্টান ধর্মের বাইরে এখানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার ক্ষেত্রে এদের কথা উল্লেখ করা যায়, কারণ তার আগে খ্রিস্টান ধর্ম নিয়েই হতো। খ্রিস্টান ধর্মের বাইরের লোকেদের বক্তব্য রাখার সুযোগ সেখানটা করা হচ্ছিল, এবং 1893 সাল কিন্তু আরও অনেক দিক থেকে এই এটার জন্য আমাদের এই শিকাগোর জন্য খুব গুরুত্বপূর্ণ। কেননা যতদূর পড়াশোনা করলাম বা জানলাম যে 22 বছর আগে এখানে একটা ধ্বংস হয়েছিল সম্ভবত আগুনে, এবং 22 বছর বাদে যখন শিকাগো নতুন করে গড়ে উঠছে সেই সময় হচ্ছে এই 1893। আর 1886 সালে কিন্তু এখানেই হয়ে গেছে সেই হে মার্কেটের ঘটনা। 1893 সালেও চারদিকে কিন্তু হচ্ছিল নানা রকম বিক্ষোভ প্রদর্শনী, এবং অর্থনৈতিক মন্দা ইত্যাদির কারণে এই এক্সপোজিশনটা বন্ধ করার দাবি জানিয়েও বিভিন্ন শ্রমিক আন্দোলন চলছিল। তার মাঝে দাঁড়িয়ে এই ছোট, খুব উল্লেখ করার মতো নয় এমন একটা ধর্ম মহাসভা হয়েছিল। যারা ধর্ম মানেন তাদের কাছে বিরাট কিছু হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে বা শ্রমিকদের কাছে তেমন কোনো, বা আমেরিকারদের কাছেও খুব একটা জায়গা ছিল না। একটু আধুনিক শিকাগো নতুন করে গড়া ইত্যাদির জন্য তাদের অনেক ভাবনার মধ্যে এটা একটা ছিল যে একটা আমাদের অনেক প্রোগ্রামের মধ্যে আমরা একটা ধর্ম মহাসভা করব, যেখানে খ্রিস্টান ধর্মের বাইরে অন্য ধর্মগুলোকে বলবো। হিন্দু ধর্ম আমন্ত্রিত ছিল না। ব্যক্তিগতভাবে এখানে এসে বললাম, ব্যবস্থা করে উনি বক্তব্য রাখেন, এবং এরপরেই হিন্দু ধর্মপ্রেমীরা বলবেন এবং ইতিহাস তৈরি হয়। এমন কিছু তৈরি হয়নি, তবে এই সেই জায়গা যেখানে বক্তব্যটা রেখেছিলেন।